আসসালামু আলাইকুম। ফেনীর জলাশয়ের মূল কারণ তো হলো এই ছোট খালটা। এই ছোট খালটার ভিতরে অনেক ময়লা আবর্জনা সবসময় পড়ে থাকতো, কিন্তু আজকে এই ছোট খালটা মোটামুটি খনন করতেছে ডেলেদার দিয়ে। মেশিন দেখতেছেন একটু আগে যেটা খনন করে গেছে, আমি একটু সামনে আপনাদের দেখাইতে পারবো কতটুকু জায়গা খনন করছে আজকে। আসলে এই খালটা ফেনীতে কালকে একটু প্রচন্ড, মানে কালকে মোটামুটি একটা বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টিতে ফেনীর প্রায় বিভিন্ন জায়গাগুলা মোটামুটি পানি, রোডগুলো পানিতে ডুবে গেছে, বিভিন্ন দোকান পাটে পানি ঢুকে গেছে। তো আসলে কালকে মোটামুটি একটা নিউজ আসছে, আজকে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। দেখতেছেন আপনারা এই এই কাজটা এখানে মোটামুটি পানি ইয়ে করতেছে। মোটামুটি মানে এই যদি খালটা মোটামুটি খনন করা হয় তখন মোটামুটি পানি খুব দ্রুত, ড্রেনগুলো পরিষ্কার থাকলে ভিতরে চলে যাবে। আমি আপনাকে দেখাই দিচ্ছি, খালের খননের কাজ চলছে। দেখেন কিভাবে সবগুলো জায়গা দেখেন বড় আছে, মানে পানি যেন যাবে ওইরকম কোনো জায়গা নাই। এখন মোটামুটি খালটা খনন করার পরে মোটামুটি জায়গাটা অনেক ক্লিয়ার হবে। আপনাকে দেখেন এই পাশে যে জায়গাটা দেখছেন এখন পানি মোটামুটি ভিতরে ওই নদীর দিকে যাইতেছে, মানে ওইদিকে রোড যে বড় খালটা আছে ওই খাল দিকে যাইতেছে। আর আর এখানে দেখেন এতদিন পর্যন্ত পুরা ময়লা আবর্জনায় এই খেরে খুঁড়ে তারপরে ইয়ে কচুরি পানা বিভিন্ন জিনিসে একদম পুরা রোডটা কি জাম হয়ে ছিল। এখন যদি খালটা মোটামুটি আজকে খনন করা হয় মোটামুটি, তো পানি খুব দ্রুত নামবে, এটা আশাবাদী আমরা ইনশাআল্লাহ। তো দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন ওই দিক থেকে দাউদপুর থেকে যে ব্রিজ, এই যে পানিগুলো আসার জন্য যে খালটা আছে, মানে ওই খালের কি অবস্থা দেখেন, পুরা মনে হয় খালটা কি বন্ধ হয়ে গেছে এক পর্যায়ে। এই পোল্টিং, তারপরে বিভিন্ন প্যাকেট ট্যাকেট, তারপরে করে মানুষের মানে বালু সবগুলো আসতেছে, একদম পুরো খালটা বন্ধ হয়ে গেছে। আমি তো জুম করে দেখাই, এই দেখেন কি অবস্থা হয়ে গেছে। এটা একটা খাল ব্রিজের নেছে, কিন্তু অবস্থা কেমন। আর এখান দিয়ে একটু দেখেন এই পরিবেশটা, যদি এভাবে খালটা পুরো খনন করা হয় তখন মানে মোটামুটি একটা পানি যাওয়ার জন্য একটা খুব ভালো একটা পজিশন হবে। ওই দিক থেকে যেভাবে খনন করতেছে, যদি এদিক থেকে এইভাবে একটু খনন করে দেয় তাহলে মোটামুটি খুব সুন্দর একটা ব্যবস্থা হবে। আর আপনারা আর একটা জিনিস দেখতেছেন, মানে কাটাটা আসলে খুব ভালো লাগতেছে এই কাটাটা। তো আমি ওদিকের একটা যদি আপনাদেরকে ভিডিও করলে দেখতে পারবেন, খুব অবস্থা খারাপ। ওদিকের পানিতে আসার মতন কোনো একদম পরিবেশ নাই। ওদিকের জায়গাটা আশা করি কাটা হবে, কাটলে দাউদপুর থেকে যে রোডে যে সমস্যা ছিল, ভিতরে যে সমস্যা, ওগুলো খুব দ্রুত পানিগুলো নামতে পারবে। তো এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ফেনীর আশপাশে যারা আছে ইনশাল্লাহ ড্রেনগুলো যদি পরিষ্কার থাকে খুব দ্রুত সময় আর পানি নামবে।